আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দিনাজপুরে বিএনপির নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর এবং আগুন। দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আজ নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারে এই ঘটনা ঘটে। এরপর জানাবো জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত ইসলাম। ড শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকড বিতর্কের জেরে হাতিঝিল থানায় জিডি ছাড়াও সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ 10টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে বলে নেতাকর্মীদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এদিকে বিএনপি পারে অবস্থা থেকে দেশকে বাঁচাতে বললেন শারমিন পুতুল। দীর্ঘ 17 বছর বাংলাদেশে যে ভঙ্গুর অর্থনীতি চলছে, এই অর্থনীতি থেকে বাংলাদেশটাকে বাঁচাতে হলে অবশ্যই বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠন করতে হবে। তা না হলে আগামীর বাংলাদেশ গুরুত্ব সহকারে এগিয়ে যেতে পারবে না বলে নিশ্চিত করা হয়েছে। জানাবো সেনাবাহিনীর অভিযানে অস্ত্র এবং মাদকসহ 2 শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে স্থানীয় 2 জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল সহ বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বন্দর আব্বাসের পর ইরানের আরও একটি শহরে বিস্ফোরণ, নিহত 4। ইরানের পৃথক 2টি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে বন্দরনগরী আব্বাসিত ব্যাপক সংঘর্ষ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলাবলি করছেন এই বিস্ফোরণগুলো পশ্চিমাদের মদতপুষ্টদের দ্বারাই সম্ভব হতে পারে, কারণ ইরানের বর্তমান সরকারের পতন ঘটাতে তারা বদ্ধপরিকর। তারা চায় বর্তমান যে সরকার রয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড রয়েছে, এদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দিনাজপুরে বিএনপির নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর। দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুরের অভিযোগ জামাত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই হামলায় বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আজ দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারে এই ঘটনা ঘটে। বিএনপির কর্মীরা জানিয়েছে, রাতে নবাবগঞ্জ উপজেলার দলাদরগা বাজারে বিএনপির নির্বাচনী অফিসে থিম সং বাজাচ্ছিল। এ সময় জামাত শিবিরের নেতাকর্মীরা সেখানে গণসংযোগ করতে আসে এবং থিম সং বন্ধ করতে বললে কিছু বিএনপির কর্মীরা থিম সং বন্ধ না করায় কথা কাটাকাটি করার এক পর্যায়ে এমন ঘটনা ঘটে। এতে 150 থেকে 200 জন অংশগ্রহণ করে বলে জানিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে বলা হয়েছে যে যাতে করে সারা দেশে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ না ঘটায়, সেজন্য সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেখানে নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো মূলত মোকাবেলা করার জন্য এখনই সময় এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। তবে বিএনপি জামাতের এই ধরনের হানাহানি, মারামারিতে সাধারণ মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত ইসলাম।
ডক্টর শফিকুর রহমানের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক বিতর্কের জেরে হাতিঝিল থানায় জিডি ছাড়াও সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ সকাল 10টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হবে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমে যথাযথ প্রচারের জন্য বিভিন্ন জাতীয় এবং অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। উপলক্ষে গণমাধ্যম কর্মীদের জন্য একজন রিপোর্টার এবং একজন ফটো সাংবাদিক পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার ৩১শে জানুয়ারি বিকাল ৪টার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। 4:30টার দিকে হ্যাক অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত আপত্তিকর পোস্ট দেয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই জামাত ইসলাম সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারের কাজ শুরু করে। বিকাল 5টার কিছু সময় পর অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টটি সরিয়ে দেওয়া হয়। তবে ওই স্বল্প সময়ের মধ্যে দেওয়া পোস্টটির স্ক্রিনশট ও কপি করে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এই ধরনের অপপ্রচার বন্ধ এবং দায়ীদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এই কারণে মধ্যরাতেই মতিঝিল থানায় জিডি করা হয়েছে বলে জানানো হয়েছে। বিএনপি পারে অবস্থা থেকে দেশকে বাঁচাতে বললেন শারমিন পুতুল। দীর্ঘ 17 বছর ভঙ্গুর অবস্থা থেকে বিএনপি পারে দেশটাকে বাঁচাতে আমাদের মাথায় রাখতে হবে, আমরা কেউ 5 আগস্টের আগে বাংলাদেশে ফিরতে চাই না, এমন মন্তব্য করেছেন নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। আজ বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে সব কথা জানান তিনি। এ সময় ফারজানা শারমিন পুতুল বলেছেন, লালপুর বাগাতিপাড়ায় অবকাঠামোগত এবং অন্যান্য সমস্যা রয়েছে, তবে গত 15 বছরে বাংলাদেশে যে মানবিক বিপর্যয় ঘটানো হয়েছে সেটি দেশের সবথেকে বড় সমস্যা। দেশের মানুষের মধ্যে ঘৃণা, সহিংসতা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটা সময় হিন্দু মুসলমান বিভেদ করা হতো, এরপর দলের মতো বিভেদ সৃষ্টি করা হয়েছে। আমাদের সেই জায়গা থেকেই ফিরে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে দায়িত্বশীল ভূমিকা আমাদেরকে গড়ে তোলার ব্যাপারটি জানিয়েছেন, সেই ব্যাপারটি আমরা খুবই সুন্দরভাবে দেখছি এবং আমরা আশা করছি পুরো ব্যাপারটি নিয়ে সারা বাংলাদেশের মানুষকে এখন অনেক বেশি সচেতন এবং সবার পাশে দাঁড়াতে পারব বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই নতুন বাংলাদেশটিকেই সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ 2 সন্ত্রাসী গ্রেপ্তার। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে স্থানীয় 2 জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল সহ বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন শনিবার 31শে জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের যশোলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত 2 জন দীর্ঘদিন ধরে লৌহজং উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তারা এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। অভিযানে আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগজিন, 4 রাউন্ড গুলি, 5 কেজি গাঁজা, 10 গ্রাম হিরোইন, 50 গ্রাম আফিম, 14 পিস ফেন্সিডিল, 8টি মোবাইল ফোন, 2টি দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ 14,000 টাকা। সেনাবাহিনীর সূত্র থেকে আরও জানা গেছে, অভিযানের পর আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত মালামাল সহ আইনগত প্রক্রিয়ার জন্য পদ্মা সেতুর উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।